নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছে আজকে ইলিশ মাছ। এই মাছগুলো একটু ছোট কিন্তু খেতে খুব ভালো হয়। তা তিনটেই আজকে লাগবে না, দুদিনে করব মাছগুলো। তাই এখানে কেটে নিই, কারণ ওখান থেকে আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে, পিস করে নিয়ে আসিনি। তা পিসগুলো আমি করে নিয়ে তখন রান্না বসাবো। এদিকে ছেলের স্কুল আছে, ভেবেছিলাম অন্য একরকম রান্না করব, তা হলো না। ইলিশ মাছ নিয়ে এসছে যেখানে, এটা তো এমনিতেও রান্নাটা তাড়াতাড়ি হয়। তা চলুন ওকে করে দিই, স্কুল যাওয়ার সময় একটু খেয়েও চলে যাবে। আর ইলিশ মাছ রান্নাও তো হয় খুব তাড়াতাড়ি। আর মশলাটাও তো মিক্সিতে করতে সময় লাগবে না। তবে মশলাটা করার আগে এদিকে তেল আর কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে একটু জল দিয়ে ফুটতে দেবো, তাহলে আরও তাড়াতাড়ি হবে। আর কাউরির যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে এইভাবে মাছ করে দেখবেন, কোনো টেস্ট অন্যরকম হয় না, একই রকম হয়। তবে তেল আরও বেশি দিলে বেশি ভালো লাগে, আমি একটু তেলটা কমই দিই। তো এই যে এবার এটা ঢাকা দিয়ে দেবো, ফুটুক, ততক্ষণ আমার মশলাটাও হয়ে যাবে। তো এখানে লবণ হলুদটাও একবারে দিয়ে দিলাম। আর মশলার মধ্যে করব সর্ষে, পোস্ত, লঙ্কা, এটাই বেটে দেবো, আর একটু টমেটো বাটাও দিয়ে দেবো। বেশ ভালো লাগে খেতে এগুলো দিলে। তো ছেলেকেও বললাম তুই স্নান করে চলে আয়, কখনো তারপর আমার মাছের ঝোলটাও হয়ে যাবে, আমি তোকে ভাত খাইয়ে রান্না দেবো। করবেন, তা সেই মতো নষ্ট হয় চলে না গেছে দেখবেন। স্নান করতে। আর এদিকে দেখুন ঝোলটা ফুটে গিয়েছে, আমার মাছ আর আমার ফুটতে এদিকে ফুটতে মশলাটাও করা হয়ে গিয়েছে। তাই মশলাটা দিয়ে দিলাম। এবার টমেটোটাও দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এখনো 15 মিনিট হাতে আসতে হবে, ব্যাস হয়ে যাবে আমার মাছ রান্নাটা। খুব তাড়াতাড়ি থাকলে আমি এইভাবেই করি, বেশ হয়েও যায়, আবার খেয়েও যেতে পারে, কারণ এসে তো আর ভাত খায় না। যার জন্য একটু মাছ টাছ দিলে সকালে ভাতটা খেতেও খুব সুবিধা হয়। তাই যে ছেলের হয়ে গিয়েছে, ওকে মাছটা বেছে দিই, ও তাড়াতাড়ি খেয়ে নে। তারপরে তখন জল খাবার করব, কারণ আজকে আবার সবাই বলেছে একটু ডাল পুরি খাবে। আমি রাতেই সব ঠিক করে রেখেছিলাম, তা ডাল পুরিটাও ভাজবো। তো ছেলে খেয়ে দিকে চলে গেলে বেশ সুবিধা হয়। তো ও খেয়ে দিয়ে চলে গিয়েছে। এবার আমাদেরও জল খাবারের ডাল পুরি তরকারি হয়ে গিয়েছে। তরকারিটা করেছিলাম ছোলার ডাল আলুর তরকারি। তা এখানে খেয়ে নিই আমরা জলখাবারটা, দিয়ে বাকি রান্না তখন পরে হবে। কারণ আমি রাত্রে একটু ডুমুর কেটে রেখেছিলাম করব বলে, আর ও দাদু ইলিশ মাছ খায় না, ওর জন্য আবার পাবদা মাছও নিয়ে এসছে, সেটাও হবে। এই যে পাবদা মাছের শুধু ঝোল, আর ডুমুর আলুর তরকারিও হবে। কারণ ওটা নিরামিষ করে ডুমুর আলুর তরকারিটা খেতেও বেশ ভালো লাগে। তাই এখানে ডুমুর আলুর তরকারিটাও বসিয়েছি। আর আমি কাজ করছিলাম বলে মেয়েকে বললাম একটু নেড়ে দিত তরকারিটা, তো ও নাড়তে বসেছে। নাড়ার স্টাইলটা দেখেন ওর। চলুন যেমনই হোক করে তো দেয়, বেশ ভালোই পারে টুকটাক করে, বললে শোনে। তবে যে কদিন বাড়িতে আছে, তাই কলেজ শুরু হয়ে গেলে হয়তো আর হবে না। এই যে আমার তরকারি পাতি সবই হয়ে গিয়েছে, এখানে ডুমুর আলু তরকারি, ভেন্ডি ভাজা, ইলিশ মাছ, পাবদা মাছ সবই হয়ে গিয়েছে। এখন ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।